ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। মকর সংক্রান্তি গেল, তো মকর সংক্রান্তির সময় আমার বাড়ি আমি কি করেছিলাম, কি পুজো দিয়েছিলাম সেটা একটু সবাইয়ের সঙ্গে শেয়ার করলাম। সারা দিনটা কিভাবে কাটলো, কী কী করেছিলাম রান্না, সেটাই সবার সাথে শেয়ার করলাম। তো আমাদের এই বেনেদের ভেতরে নিয়ম যে এইরকম চাল দিয়ে সব রকম ফল দিয়ে একটা মকর হয়। তো এই মকরটা আমাদের মকর সংক্রান্তির দিনে হয়। আর এইভাবে আমাদের কলার পেটোতে সব রকম নৌকা করে পুজো করতে হয় সকালবেলা। তো পুজো করে এসে সেটা পুজোটা মানে হচ্ছে ওই নৌকাটা সন্ধ্যের দিকে পুকুরে ভাসিয়ে দিতে হয়। তো পুকুরে চলে আসলাম সকালে ওটা পুজো টুজো হলো হয়ে, আর সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর এটা ভাসাতে হয়। তো পুকুরে আসা হয়েছে, পুকুরে আসার পর এবার এখানে ভাসাবো। তো এখানে হচ্ছে নৌকা তে ভাসিয়ে দেওয়া হবে একটা প্রদীপ দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে। এটা আমাদের নিয়ম। তো ঘিয়ের প্রদীপ দিয়ে বাচ্চারা কেউ একজন জ্বালিয়ে মানে ওটা নদীতে হোক আর পুকুরে হোক এটা ভাসিয়ে দিতে হয়। তো আমার বাড়ির সামনে পুকুর আছে যেহেতু, তাই পুকুরেই এটা ভাসিয়ে দেওয়া হয়েছে। তো পুকুরে ভাসিয়ে দিয়েছে, সবাই এটা করে আমাদের এখানে। তো যারা বেনে আছে তো তারাই করে এটা। তো আমাদের বেনেদের এটা নিয়ম। তো চাঁদ সওদাগরের এটা আমাদের বংশ হচ্ছে চাঁদ সওদাগরেরই বংশে আমরা আছি। তো সেই বংশেতেই এটা নিয়ম। তো এটা হচ্ছে চাঁদ সওদাগর যখন ওই ভেলায় নৌকায় হচ্ছে বাণিজ্য করতে যেত, তো সেই নিয়মে এটা করা হয় আমাদের, করে আসা হচ্ছে। এবার সন্ধেবেলা পিঠে বানাবো। তো পিঠের জন্য আমি এখানে হচ্ছে চাল কী বলে নারকেল কুড়ে নিয়েছিলাম। তো নারকেল কোড়া আমি দিয়ে দিয়েছি। আমি কোনো রেসিপি আজকে দেবো না, এমনি কি বানালাম সেটাই আমি শেয়ার করছি সবাইয়ের সাথে। তো নারকেল কোড়া এতে আমি দিয়েছি, দিয়ে আমি একটা হচ্ছে গুড় দিয়ে একটা নারকেলের একটা ছাই একটা মেরে নেব। পুর পিঠে বানাবো। তো পুলি পিঠে একটু বানাবো আর একটু পাটিসাপটা বানাবো। তো ওইভাবেই আমি একটু নারকেলের ছাই একসাথে দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। এখানে দুখানা নারকেল আছে, দুখানা না, মোট চারখানা নারকেল কুড়িয়েছিলাম। আরও একবার করেছিলাম, তো দুখানা নারকেলটা আমি দেখাচ্ছি। তো দুখানা নারকেল আমি এটা করছি, তো করে নিচ্ছি। এটা আমি সবটা দেখাতে পাচ্ছি না, অল্প করে। আর এদিকে দেখো আমি ছাই মেরে পুরো পুরপিঠেটা হয়েই গেছে আমার। বানিয়েছিলাম বসে বসে অনেকক্ষণ ধরে। তো জানেনই তো একা হাতে সবটা করা মানে অনেকটা সময় লেগে যায়। তো অনেকটা সময় লাগছিল বানাতে এটা। তো একাই বানাচ্ছিলাম। তো আমার বাড়িতে তো সেরকম কেউ নেই, তো একা নিজেই করতে হয় সব কিছু। তো শাশুড়ি মাও নেই যে একটু হেল্প করবে, তো নিজেই সবটা করি একাই। তো আস্তে আস্তে করে সেটাই বসে বসে একাই বানাচ্ছিলাম, বানিয়ে নিলাম। তো আমাদের ছোট ফ্যামিলি এখন আপাতত। তো অল্প করেই বানিয়েছিলাম, খুব বেশি বানাইনি। কয়েকজনকে দেওয়া হয়েছিল, সেই রকম অল্প করে বানিয়েছিলাম। আর এখন তো যা শরীরের সবাইয়ের অবস্থা, তেমন একটা পিঠে কেউ খেতে চায় না। খেলেই সবাইয়ের বেশিরভাগ শরীর খারাপ করে, তাই অল্প করেই বেশিরভাগ পিঠে বানানো হয় সবাইয়ের প্রত্যেকের বাড়িতে। তো আমি একটু অল্প করে বানাতে হয় যেহেতু, একটু অল্প করেই বানিয়েছিলাম একটু। আর সবাই তো জানে পিঠে করতে অনেকটা সময় লেগে যায়, ছাই মারা, তারপরে হচ্ছে পিঠের একটা গোলা বানানো, এগুলো একা হাতে করা এটা অনেকটা সময়েরই ব্যাপার। তো অনেকটা সময় ধরেই এটা করতে হয়, অনেকটা সময় লেগে গেছিলো করতে করতে। এই পিঠেগুলো অনেকটা বানিয়েছিলাম, যাই হোক কিছুটা করেছিলাম। তো একটু পরিমাণে দেখালাম আমি কি করছিলাম। ভালো লাগলে আমার এই ভিডিওটা পাশে থাকার অনুরোধ রইল সবাই। এবার আমি এইগুলো দুধে ফুটাচ্ছি। আমি দুধের একটু বানিয়েছিলাম, দুধের ওপরে গুড় দিয়ে দিয়েছিলাম, গুড় দিয়ে এটা করেছিলাম। খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। রেসিপিটা আমি দিইনি তো সেই রকমভাবে। তো আমি এমনি একটু বানানো সব রকম কী করেছিলাম, তো সেটাই আমি একটু সবার সাথে শেয়ার করছি। দুধটা একদম গাঢ় যখন হয়ে গেল, কি সুন্দর একটা দেখতে কালার এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ একটা কালার এসছে। তো বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে, তো এই হালকার উপরে একটু নেড়ে দিচ্ছিলাম হালকা করে। এবার লাস্টে যখন এটা হয়ে এসছে তখন আমি এর উপরে একটু গুড় দিয়ে দিয়েছিলাম।
খেতে এত সুন্দর হয়েছিল। এই ওপরে এই দুধের ওপরে যদি এই গুড়টা দেওয়া হয় না বন্ধুরা, কী বলবো, কি খেতে কী সুন্দর খেতে লাগে, হেভি হয়েছিল। আর পিঠের কালারটা এত সুন্দর হয়েছিল, সেটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আমি একটু পরিবেশনটাও দেখালাম। আমার ভিডিওর কোনো অংশ যদি কারোর একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর এবার পাটিসাপটা বানাচ্ছি আমি। পাটিসাপটাগুলোও খুব সুন্দর হচ্ছিল। অল্প করেই বানিয়েছিলাম, তো একটু একটু করে আস্তে আস্তে করে অল্প অল্প করেই বানিয়েছিলাম। রেসিপি আমি দিইনি, এমনিই বানালাম। আর সেদিনকে এত ব্যস্ত ছিলাম যে পিঠের রেসিপি টেসিপি তোলা তখন সম্ভব হচ্ছিল না, তাই একটু মানে তুলিনি একদম, মানে এইরকম একটু ভিডিও তুলেছি। আমি যে একটু একটা রেসিপি তুলবো, সেটার মানে পিঠের রেসিপি, সেটা তোলার সময়ই পাইনি। এত ব্যস্ততার ভেতরে গেছে, মানে পুজো, তার ভেতরে পিঠে বানানো, তারপর বাড়ির কাজ, সবটাই আমাদের মেয়েদের তো করতে হয়। আর ওই সময়টা আমরা এতটাই ব্যস্ত থাকি, তখন হয় না কোনো রেসিপি তোলা। তো আলাদা করে অন্য সময় আমি দেবো ভেবে রেখে দিয়েছি এই পিঠেগুলোর রেসিপি। তো এখন আপাতত আমি এইরকমভাবেই দিচ্ছি। যদি আমার কোনো অংশ একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।